রমজান মাসে অন্যতম আকর্ষণ থাকে ইফতারির। সারাদিন রোজা শেষে সবাই চেষ্টা করেন সামর্থ্য অনুযায়ী ভালো কিছু খাবার দিয়ে ইফতার করার। অন্য সময়ে যাই হোক, রমজানে ইফতারের সময় ভালো খাবারের প্রত্যাশা থাকে সবার। গরিব বা যাদের সামর্থ্য নেই তারাও ইফতারিতে ভালো খাবারের সুযোগ পান মসজিদ বা বিভিন্ন ইফতার আয়োজনে। তবে ব্যতিক্রম হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, জাকারিয়া আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনে। দখলদার ইসরায়েলের একের পর এক আগ্রাসনে আপনজন, স্বজন ও বাড়িঘর ছাড়া এখানকার মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন বাড়িঘর হারা নিঃস্ব। দুমুঠো খাবার আর একটু মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই অনেক ফিলিস্তিনির। তবুও রমজানের ইফতারটা একটু ভালো করার চেষ্টা তাদের। তাই তো পবিত্র রমজানের শুরুতেই দখলদার ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড়ো হয়ে ইফতার করেন ফিলিস্তিনিরা। প্রিয়জন হারানো অসহ্য বেদনাকে পেছনে ফেলে কঠিন পরিস্থিতির মধ্যে আয়োজন চলে ইফতারের। রোজা শুরু হতেই ফিলিস্তিনিদের এমন ইফতারের ছবি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। গাজা উপত্যকার উত্তরে, যেখানে সব আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে, যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধা নেই, সেখানে এমন সব তাঁবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা একসাথে আয়োজন করেছেন ইফতারের। ভালো মন্দ যাই হোক, সবাই মিলে খোলা ময়দানে জড়ো হন একসাথে ইফতারের উদ্দেশ্যে। এ যেন অন্যরকম এক অনুভূতি। কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ ভাই বোন হারা, কেউ বা সবই হারা। তবে সবার সাথে ইফতারে ক্ষণিকের প্রশান্তি মেলে ফিলিস্তিনিদের মাঝে। এবারের রমজানে মূলত শুকনা খাবার দিয়ে ইফতার করতে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের। এসব খাবারের মধ্যে রয়েছে খেজুর, টিনজাত, বিস্কুট জাতীয় বেকারি আইটেম আর পানি। উত্তর গাজার মতো দক্ষিণ গাজার খান ইউনুস শহরেও দেখা যায় প্রায় একই ধরনের চিত্র। এখানে খাবার ও পানি সংকটের মধ্যে তাঁবুগুলোতে ইফতার করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদারদের মাঝে খেজুর ও পানি বিতরণ করেছেন যুদ্ধে বাঁচা যাওয়া ব্যক্তিরা। গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফা ও সুজাইয়া মহল্লায় আয়োজন করা হচ্ছে গণ ইফতারের। যুদ্ধবিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের মাঝে ফাঁকা জায়গা খুঁজে বিছানো হয়েছে দস্তরখানা। এসব দস্তরখানায় বসে ইফতার করছেন শত শত ফিলিস্তিনি। গাজার পাশাপাশি প্রায় একই ধরনের চিত্র পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির এলাকায়। তবে গাজার মতো অতটা ভয়ানক চিত্র নেই এখানে। উল্লেখ করার বিষয় হচ্ছে, ভয়াবহ ধ্বংসস্তূপের মাঝে আবারও নতুন করে জীবন গড়ার চেষ্টায় আশাবাদী গাজার মানুষ। নিজেদের বাড়িঘরের ধসে যাওয়া দেওয়ালে লণ্ঠন বা কুপিবাতি জ্বালিয়ে খুঁজে পান আশার আলো। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।